স্ট্যান্ডিং কমিটির প্রথম মিটিং মোটামুটি প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। যারা ছিলেন না তারা আগে জানিয়েছিলেন আসতে পারবেন না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি প্রথম দিন অন্তত যে আলোচনাটা হয়েছে যে স্ট্যান্ডিং কমিটি শুধু ওই পেপার সাইনিং কমিটি থাকবে না। স্ট্যান্ডিং কমিটিটা এতদিন ছিল সাইনিং কমিটি, মানে সই করো আর মাল নেওয়া কমিটি, সেটা হবে না। স্ট্যান্ডিং কমিটিতে নিয়মিত মিটিং হবে, মিটিংয়ে আসতে হবে। আর স্ট্যান্ডিং কমিটি শুধু যে এখানে বসে মিটিং করবে নয়, রাজ্যের অন্যত্র যাওয়ার জন্য যেসব প্রভিশনগুলো থাকে সেগুলোকে তারা ব্যবহার করবে। আমি যতটা জেনেছি, আমিও নতুন, পুরনো যারা আছেন তাদের থেকেও আমি শিখব, তাদেরকেও আমি সে কথা বলেছি। যারা পুরনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন রাজনীতিতে, তারা আমার সিনিয়র, তারা এখন আমার মেম্বার হয়েছেন। আমি তাদের যথাযথ সম্মান দিয়ে বলেছি আমি আপনাদের থেকে শিখব। আর শিখব শুধু নয়, মানুষ চলে যায়, মানুষের কাজটা থেকে যায়। স্ট্যান্ডিং কমিটির হাতে প্রচুর পাওয়ার আছে আমি যতটা জেনেছি। তারা যদি এক্সিকিউট করে, আমার মনে হয় এই স্ট্যান্ডিং কমিটিকে মানুষ মনে রাখবে। আমি সেই করানোর চেষ্টা করব। একদম, হ্যাঁ, ভিজিট করব আমরা খুব শীঘ্রই। ওই আমার স্ট্রিটে একটা পাম্পিং স্টেশন আছে, নেতাজি পাম্পিং স্টেশন ঋষিকেশ পার্কে, সেই পাম্পিং স্টেশনের কাজটা অযথা দেরি হচ্ছে এবং ফলে মানুষের ভীষণ অসুবিধে হচ্ছে। হ্যাঁ, তারপরে ধরুন আরও সুভাষ সরোবর যেটা আছে সেটা আমি বলেছি, আমার বরানগর কেন্দ্রেও একই রকম অবস্থা আছে। সেগুলো সবগুলোই আমরা পরপর ভিজিট করব। অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল। হ্যাঁ, করেনি এমন কোনো পাপ নেই, করেনি এমন কোনো নোংরামি নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। হ্যাঁ, ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর মানে চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ওই ব্যারাকপুর বেল্টে, ব্যারাকপুর লোকসভার বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়। হ্যাঁ, নির্মল বললে সবাই চিনতে পারবে না। তো ওই নান্টু ঘোষের নাম উঠে আসি। তবে যে কেসে অ্যারেস্ট হয়েছে সেই কেসে তাকে কতদিন রাখা যাবে আমার সন্দেহ আছে। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক। আর আমাদের মুখ্যমন্ত্রী মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান এদের। তাই শুধু মৃতদেহ লোপাট করার অভিযোগ থাকলে ওকে কিন্তু বেশি দিন রাখা যাবে না। সিবিআই এর কাছে অনুরোধ করব, মৃতদেহ কোন কারণে লোপাট করলেন উনি, সেই কারণে যদি ওনাকে ভেতরে নেওয়া যায়, এই মামলায় ট্যাগ করে অ্যারেস্ট করা যায়, তাহলে ও প্রপার শাস্তি হবে, এটাই আমি বিশ্বাস করি। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সর্বত্রই আছে। আজকে যে শুধু এখানে হয়েছে তা নয়। হ্যাঁ, আমি বিষয়টা জানি না, আমিও শুনেছি, পুলিশ তদন্ত করবে। তবে হ্যাঁ, ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু হলে যেমন সঙ্গে সঙ্গে লাশটাকে জ্বালিয়ে দিতে হবে, বাবা মাকে দেখতে দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে টাকার বান্ডিল দিয়ে মুখে গুঁজে দেওয়া হবে, এখানে সেরকম কিছু হবে না। নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। বাবা মা যা চাইবে, পরিবার যা চাইবে, যদি মনে করে সরকারি হাসপাতালে তারা রাজ্য সরকারের আন্ডারে তারা পোস্টমর্টেম করবেন, তাই হবে। যদি মনে করেন কোনো আপনার কেন্দ্রীয় সরকারের আন্ডারে নিয়ে যাবেন, আবেদন করলে সরকার সে বিষয়ে সহযোগিতা করবে। এরা কোনো অপরাধকে, যদি এটা আত্মহত্যা হয় তাহলে তো বলার কিছু নেই, যদি এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে বলার কিছু নেই। আর যদি এর পেছনে কোনো মনে করেন যে কোনো ক্রাইম আছে, তাহলে যা যা বাড়ির লোক চাইবে সমস্ত রকম অ্যাকশন হবে, নিশ্চিন্তে থাকুন। রাতে না, আমি দুপুর থেকে বিকেল থেকে ছিলাম। তাড়াহুড়ো করে মানে বাপ মা সই করতে পারিনি। আমি একটু আগে দেখছিলাম কুণালবাবু বলছেন আমরা সাপোর্ট করছি না, আমরা ওনারও ব্যাট করছি না। আসলে একবার ওই জাভেদদার ওই বাগানবাড়িতে একটু ঘুরে এসেছিল বলে ভালো তৃণমূলের অফিসে, তাই আর ওকে ছুটছে না, করছি না বলে তো পুরো ব্যাট করে গেল।
বাড়ির লোক সই করতে পারিনি, বাড়ির লোক মৃতদেহ চোখে দেখতে পারিনি। কিসের তৎপরতা এত? বাড়ির লোকের বদলে অন্য লোক সই করবে কেন? ওই মৃতদেহ ক্রিমেশন করতে গেলে হয় কাউন্সিলর এমএলএর সার্টিফিকেট লাগে ফ্রিতে করতে হলে, আর তা না হলে টাকা দিতে হয়। বাড়ির লোক টাকাও দিতে পারিনি, কিছু করতে পারিনি। বাড়ির লোক মৃতদেহ দেখতেই পাইনি। 3 নম্বর মৃতদেহকে 1 নম্বর মৃতদেহ করে দিয়েছে, 3 বা 2-কে। এত তাড়াতাড়ি কেন? মরলে তো শকুনও একটু দেরিতে আসে, ওরাও তাড়াতাড়ি এলো কেন সেটা জানতে হবে না?